নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৬ সালে টিবিজেই এক্সাম দিয়েছ, তো তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশনটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর এটা স্টার্ট হয়েছে গত ৫ জুন থেকে এবং লাস্ট ডেটটা হচ্ছে ১০ জুন পর্যন্ত। ঠিক আছে? তো এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। আর আমি লাস্ট ভিডিওতেই এই নোটিশটা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। সেই ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাদের কি সাবজেক্টের মার্কস দিতে লাগবে রেজিস্ট্রেশনের সময়, কি ডকুমেন্টস দিতে লাগবে এবং তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে বা কাউন্সেলিং এর জন্য কি প্রসেসটা থাকবে। ঠিক আছে? তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো এবং আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে? এখন আজকের ভিডিওতে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা রয়েছে তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকেই করতে পারবে সেই প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং কি প্রসেস রয়েছে তোমরা সেটাও দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলেই তোমাদের নিজেদের মোবাইল থেকে তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে? আর তোমরা যারা আমাদের মাধ্যমে করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে? এখন দেখো তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখন স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটাতে তোমরা চলে আসবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটটাতে চলে আসবে। আসার পর এখানে ডান দিকে দেখবে লগ ইন ফর রেজিস্টার্ড ইউজার লেখা আছে। এটাতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যে রেজিস্ট্রেশন করার সময় প্রথমে যে ফর্ম ফিল আপ করার সময় রেজিস্ট্রেশন করেছিলে তখন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। আর রেজিস্ট্রেশন নাম্বারটা যাদের মনে নেই তোমরা রেজিস্টার্ড ইমেল আইডিটাও দিতে পারো। ঠিক আছে? তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবে যে পাসওয়ার্ডটা তোমরা সেট করেছিলে এবং এখানে যে ভেরিফিকেশন কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? তো লগইন অপশানে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা কিন্তু এখানে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখবে এখানে দেওয়া আছে ভিউ রেজাল্ট, এর নিচেই লেখা আছে রেজিস্টার্ড ফর কাউন্সেলিং। ঠিক আছে? এটাতে ক্লিক করবে। তো রেজিস্টার ফর কাউন্সেলিং এই অপশনটাতে ক্লিক করার পর এখানে তোমাদের ডিটেলসগুলি শো করবে। এখানে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেটাও শো করবে এবং তোমার যে র্যাঙ্ক রয়েছে পিসিএম যারা দিয়েছো তোমাদের র্যাঙ্ক থাকবে, পিসিবি যারা দিয়েছো তোমাদের র্যাঙ্ক থাকবে এবং দুটোই যারা দিয়েছো অর্থাৎ পিসিএমবি তোমাদের যারা দিয়েছো তোমাদের দুটো র্যাঙ্কই এখানে শো করবে এই পেজটাতে। ঠিক আছে? এই পেজটাতে আসার পর এখানে দেখবে প্রথমে লেখা আছে আপলোড পিআরটিসি। এখানে পিআরটিসিটা তোমাদের আপলোড করতে হবে। দুভাবে ফাইলগুলি আপলোড করতে পারো। এক হচ্ছে তোমরা ফটো তুলে নেবে ডকুমেন্টসগুলির, অথবা তোমরা পিডিএফ করে নিতে পারো ডকুমেন্টসগুলি স্ক্যান করে। প্লে স্টোরে দেখবে অনেক ফ্রি অ্যাপ রয়েছে, ডক স্ক্যানার থাকে, তারপরে ওকেন স্ক্যানার থাকে। যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করে তোমরা ডকুমেন্টসগুলি স্ক্যান করে নিতে পারো, অথবা তোমরা ফটো তুলে সাবমিট করতে পারো। যখন তোমরা ফটো তুলবে ভালোভাবে চেক করবে তোমাদের ডিটেলসগুলি বোঝা যায় কিনা। ঠিক আছে? যেমন এখানে পিআরটিসি রয়েছে, পিআরটিসি নাম্বারটা, ইস্যুইং ডেট, নিজেদের নাম, তারপরে অ্যাড্রেস, এগুলি যাতে বোঝা যায়। ঠিক আছে? ফটো যে তুলবে আর যারা স্ক্যান করবে তোমাদেরটা আশা করি অটোমেটিকলি তোমার ক্লিয়ার চলে আসবে। ঠিক আছে? তো এটা এখানে সাবমিট করে দেবে। করার পর তারপর নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের বোর্ড নেম লেখা থাকবে। তোমরা যেই বোর্ড থেকে ক্লাস 12 এর এক্সাম দিয়েছো সেই বোর্ডের নাম লেখা থাকবে। ঠিক আছে? তারপর চলে আসবে এখানে দেখবে এইচএস এর টোটাল মার্কস লেখা আছে। তো এখানে এটা অলরেডি ফিল আপ থাকবে, সেটা লিখতে হবে না। পার্সেন্টেজটাও লিখতে পারবে না। যখন তোমরা মার্কস অবটেইনের জায়গাটা লিখবে তখনই তোমাদের পার্সেন্টেজটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? এখানে অবটেইন মার্কসটা কিভাবে লিখবে তোমাদের অনেকেরই ডাউট থাকে। ঠিক আছে? এখানে কিন্তু উপরে স্পষ্টভাবে লেখা লেখা হয়েছে যে তোমরা কি সাবজেক্ট ইনক্লুড করতে হবে। যেমন তোমাদের বেস্ট 5 সাবজেক্টের মার্কস এখানে দিতে হবে। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, ইংলিশ, এই 5টা সাবজেক্ট থাকতে লাগবে। তোমরা যারা পিসিএমবি অর্থাৎ 4টা সাবজেক্টেই তুমি যেই এক্সাম দিয়েছ, তো তোমাদের এখানে যে 5টা সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টের মার্কস প্লাস করে দিয়ে দেবে। এখন তোমরা যারা পিসিএম দিয়েছো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তোমাদের জন্য এখানে কি সাবজেক্ট প্লাস করা হবে? তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর ইংলিশ, এই 4টা সাবজেক্ট অবশ্যই প্লাস করতে হবে। সঙ্গে
তোমাদের যেই সাবজেক্টে মার্কস বেশি পেয়েছো তোমাদের সেই সাবজেক্টের মার্কসটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, সবগুলি প্লাস করে বসিয়ে দেবে। আর যারা পিসি বি দিয়েছো টিবিজি এক্সাম, তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ সাবজেক্টটা ম্যান্ডেটরি থাকবে, এই 4টা সাবজেক্ট ম্যান্ডেটরি থাকবে। আর বাকি যে সাবজেক্টগুলি থাকবে তোমাদের মার্কশিটে, সেই সাবজেক্টগুলির মধ্যে যেই সাবজেক্টে তোমরা বেশি পেয়েছো সেই সাবজেক্টটা অ্যাড করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 5টা সাবজেক্ট। তো এইভাবে তোমরা অ্যাড করতে পারবে। আর তোমরা যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ টিবিএসসি বোর্ড থেকে এক্সাম দিয়েছো ক্লাস 12, তোমাদের মার্কশিটে দেখবে টোটাল মার্কস লেখা আছে, তো সেই মার্কসটা এখানে বসিয়ে দেবে। আর অন্য বোর্ডগুলি যেটা বললাম সিবিএসসি অথবা আইসিএসসি, তো তোমাদের মার্কশিটে অনেক সময় টোটাল মার্কসটা থাকে না সাধারণত। তো তোমরা কি করবে, যেভাবে বললাম সেভাবে প্লাস করে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। বসানোর পর নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে দেখবে এইচএস মার্কশিট আপলোড করতে বলছে। সেম ভাবে তো তোমরা যে পিআরটিসিটা আপলোড করেছিলে সেইভাবে আপলোড করবে, ঠিক আছে। পিডিএফ করে আপলোড করতে পারো অথবা ফটো আপলোড করতে পারো। ফটো যখন আপলোড করবে দেখবে তোমাদের ডিটেলসগুলি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। যদি ক্লিয়ারভাবে বোঝা না যায় তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না। এখন তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ মার্কস দিতে লাগবে সেগুলি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে। আর তোমরা যারা ম্যাথামেটিক্স দিয়েছো অর্থাৎ পিসিএম দিয়েছো, বায়োলজির জায়গাতে তোমাদের ম্যাথামেটিক্সটা চলে আসবে, ঠিক আছে। আর তোমরা যারা 4টা সাবজেক্ট এক্সাম দিয়েছো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তোমাদের এখানে কিন্তু বায়োলজির নিচে ম্যাথের অপশানটাও থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের অবটেন মার্কস। অবটেন মার্কসটা কি করবে, তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো প্লাস করে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের অবটেন মার্কস চলে আসবে। অর্থাৎ এখানে অবটেন মার্কসটা বোঝানো হচ্ছে তোমাদের 100-তে কত পেয়েছো, কত মার্কস পেয়েছো, ঠিক আছে। এখানে দেখবে টোটাল মার্কস সবগুলিতে 100 দেওয়া আছে, অর্থাৎ এই 100-এর মধ্যে তোমাদের এই সাবজেক্ট ওয়াইজ কত মার্কস পেয়েছো সেটাই হবে অবটেন মার্কস। তো এখানে বসিয়ে দেবে। বসানোর পর এখানে দেখবে সাইডে দেওয়া আছে পাস এবং ফেল, ঠিক আছে, দুটো করে অপশন দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ইংলিশের জন্য মার্কসটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর পাস হলে পাস ক্লিক করবে, ফেল হলে ফেল ক্লিক করবে, ঠিক আছে। এখন ফিজিক্স, কেমিস্ট্রিতে বিশেষ করে থিওরিতে ফেল হয়েছে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে পাস হয়ে গেছে, এখন কি পাসে কি ক্লিক করবে বা ফেলে ক্লিক করবে, কোনটাতে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে টিবিজেই যে রেজিস্ট্রেশনের জন্য নোটিশটা এসেছিল সেটাতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই আলাদা আলাদাভাবে সেপারেটলি পাস করতে হবে, ঠিক আছে। তো এখন তোমাদের যদি কোনো একটাতে অর্থাৎ প্র্যাকটিক্যাল অথবা থিওরিতে কোনো একটাতে ফেল থাকে তাহলে কিন্তু এখানে ফেলই ক্লিক করতে হবে, ঠিক আছে। টোটাল মার্কসটা দুটোটা প্লাস করে বসিয়ে দেবে কিন্তু এখানে ফেলেই ক্লিক করতে হবে, পাস কিন্তু ক্লিক করতে পারবে না, কারণ তোমাদের কোনো একটাতে ফেল রয়েছে বা দুটোতে ফেল রয়েছে, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলিতেই সেম প্রসেস। তো এখানে দেখে নেবে। তারপর তোমাদের যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে তোমাদের এখানে দিতে পারবে প্রথমে রয়েছে বায়োটেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স, এই দুইটার মধ্যে যদি তোমাদের কোনো একটাতে অপশনাল সাবজেক্ট থাকে তাহলে সেম ভাবে তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে তোমাদের এইজ প্রুফ টাইপ সিলেক্ট করতে বলছে। এখানে দুইটা ডকুমেন্টস শো করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেটা সিলেক্ট করলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরো সিলেক্ট করলে তাহলে এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই আপলোড করবে, ঠিক আছে। ভুলে যাতে অন্য কোনো ডকুমেন্টস যাতে আপলোড না হয় তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তো তোমরা সেটা চেক করে ভালোভাবে চেক করে তারপরে আপলোড করবে, ঠিক আছে। এখানে অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করা হয়েছে তাহলে অ্যাডমিট কার্ড আপলোড করবে। এখানে যদি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করা হতো তাহলে এখানে বার্থ সার্টিফিকেট দিতে হতো, ঠিক আছে। এখানেও তোমাদের দুটো প্রসেসেই আপলোড করতে পারবে। একটা হচ্ছে ফটো ক্লিক করে তোমরা আপলোড করতে পারবে অথবা তোমরা পিডিএফ করে অর্থাৎ স্ক্যান করে তোমরা এখানে আপলোড করতে পারবে, ঠিক আছে। ফটোগুলি আপলোড করবে যাতে ডিটেলসগুলি যাতে ভালোভাবে বোঝা যায়। আমি বারবার বলছি ডিটেলসগুলি যাতে ভালোভাবে বোঝা যায়, না হলে কিন্তু তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না। এখন তোমরা যারা এসসি এসটি কাস্টের রয়েছো তোমাদের এখানে দেখবে একটা অপশান শো করবে, কাস্ট সার্টিফিকেটের অপশান শো করবে, ঠিক আছে, এই জায়গাটাতে। তো তোমরা যারা ফর্ম ফিল আপের সময় টিবিজে ফর্ম ফিল আপের সময় কাস্ট সার্টিফিকেট আপলোড করেছিলে তোমাদের দেখবে এখানে ভিউ অপশন থাকে, ভিউ, এখানে কাস্ট সার্টিফিকেট লেখা থাকে।
লেখে তারপর এখানে ভিউ অপশন থাকবে, ভিউ অপশনে ক্লিক করে তোমাদের যে ডকুমেন্টসটা সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টসটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের এই ডকুমেন্টসগুলি এবং ডিটেলসগুলি সাবমিট করার পর এখানে যে ছোট বক্সটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবে, ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবে, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে যে তোমাদের ফাইনাল সাবমিট হয়ে গেল সেটা কিন্তু না। এখানে সেভ অপশনে ক্লিক করার পর তোমরা যে ডকুমেন্টসগুলি সাবমিট করলে, এখানে ধরো পিআরটিসি সাবমিট করলে এখানে দেখবে ভিউ অপশন চলে আসবে তোমরা যখন সেভ অপশনে ক্লিক করবে, ঠিক আছে। তো তোমরা ভিউ অপশনে ক্লিক করে তোমাদের কি ডকুমেন্টস আপলোড করলে, পিআরটিসি আপলোড করলে নাকি অন্য কোনো ডকুমেন্টস আপলোড করলে ভুলবশত অন্য কোনো ডকুমেন্টস আপলোড হয়ে গেল, এরকমও হতে পারে। তো ভিউ অপশনে ক্লিক করে ভালোভাবে চেক করে নেবে পিআরটিসি আপলোড করলে কিনা, ঠিক আছে। সেমভাবে অন্য ডকুমেন্টসগুলিও তোমরা যে আপলোড করলে সবগুলিতে ভিউ অপশন চলে আসবে, ঠিক আছে। তো সবগুলি ভালোভাবে চেক করে নেবে, বিশেষ করে তোমাদের যে এইজ প্রুফ টাইপ রয়েছে সেটাতে যেটা সিলেক্ট করবে সেটাই কিন্তু আপলোড করবে। তো সেটা ভালোভাবে চেক করে নেবে, দুটোই কিন্তু ম্যাচ করতে হবে, ঠিক আছে। এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলে কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দিলে তাহলে কিন্তু হবে না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দেখবে একদিকে রয়েছে সেভের অপশন, আরেকদিকে থাকবে তোমাদের ফাইনাল সাবমিটের অপশন, ঠিক আছে। এই জায়গাতে থাকবে ফাইনাল সাবমিটের অপশন। তো তোমাদের ভালোভাবে চেক করার পর ডাবল চেক করবে, তোমাদের সবকিছু ভালোভাবে চেক করে নেবে, চেক করে তারপরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর তোমরা লগ ইন করার পর যে পেজটা চলে এসেছিল তো সেই পেজটা আবার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফাইনালাইজড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফাইনালাইজড অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে সাবমিট করার পরও দেখবে এখানে এই অপশনটা শো করবে রেজিস্টার ফর কাউন্সেলিং, এই অপশনটাতে ক্লিক করো। তাহলে দেখবে এখানে যে অ্যাপ্লিকেশন ফাইনালাইজড লেখা ছিল সেখানে চলে আসবে ইউর রেজিস্ট্রেশন কমপ্লিটেড, ঠিক আছে। ইউর রেজিস্ট্রেশন কমপ্লিটেড। তো তাহলে বুঝতে পারবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কোনো রকম মেসেজ আসবে না অথবা ইমেলে কোনো রকম কনফার্মেশন মেসেজ আসবে না, ঠিক আছে। তো যখন ডকুমেন্টসগুলি ভেরিফাই হবে এখানে দেখবে লেখা আসবে যে ভেরিফাইড, ভেরিফাইড লেখা আসবে, ডকুমেন্টস ভেরিফাইড এরকম লেখা আসবে, তাহলে বুঝে যাবে যে তোমাদের ডকুমেন্টসগুলি ভেরিফাই হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে অর্থাৎ রেজিস্ট্রেশনটা করবে, ঠিক আছে। আর পরবর্তী সময় যে আপডেটটা আসুক অর্থাৎ চয়েস ফিলিং রিলেটেড এরপরে আপডেট আসবে, তোমাদের রেজিস্ট্রেশনটা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা চলে আসবে এবং চয়েস ফিলিংটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যখনই তোমাদের নোটিশ আসবে সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যখনই তোমাদের নোটিশ আসবে সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।